ফারাক্কার ঐতিহ্যবাহী আন্ধোয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাহে রমজান মাস উপলক্ষে অভাবী ও দুস্থ পরিবারগুলোর পাশে আন্ধোয়া স্পোর্টিং ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রায় 45টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 1991 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজেও তারা সমানভাবে এগিয়ে আসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোসাব্বিরুল শেখ এবং সমাজসেবী ইয়াসির আরাফাত সহ অন্যান্য সদস্যরা। ক্লাব সভাপতি মোসাব্বিরুল শেখ বলেন, আমরা শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, মানুষের সুখে দুঃখে পাশে থাকাটাই আমাদের ক্লাবের অন্যতম লক্ষ্য। রমজান মাসে যাতে কোনো অভাবী মানুষ কষ্টের সম্মুখীন না হন, সেই উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজসেবী ইয়াসির আরাফাত জানান, খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ক্লাবটি আগামী দিনে আরও বেশ কিছু মানবিক উদ্যোগ গ্রহণ করতে চলেছে। এর মধ্যে রয়েছে ঈদের পর একটি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ ও টিউশন ফি বহন, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ সহায়তা প্রদান, অসহায় মানুষের চিকিৎসা খাতে আর্থিক সাহায্য। উল্লেখ্য, এই ক্লাবটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার হাতেই সূচনা হয়েছিল ক্লাবের পথ চলা। আন্ধোয়া স্পোর্টিং ক্লাবের ধারাবাহিক মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। মোটামুটি করে ৪৫ জনকে আমরা এরকম খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এবং এইসবগুলো করার কারণ হচ্ছে একটাই, যে আমরা সমাজের মধ্যে একটা পজিটিভ বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেমন স্বল্প মূল্যে মোটামুটি করে করার চেষ্টা করলাম, আমরা যতগুলো এইরকম ধরনের সংস্থা চালাই, কিংবা হয়তো যতগুলো আমাদের মধ্যবিত্ত যারা গরিব এবং নিডি পিপল, পুর পিপল যারা আছে, তাদেরকে এরকমভাবে যাতে ওরা সহযোগিতা করে প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পাড়ায় যাতে করে এরকম ধরনের কিছু উদ্যোগ নেই। তাহলে কি হবে, যারা অভাবী লোক, যারা একদম নিতান্তই গরিব, তাদের পাশে যাতে করে একটুভাবে দাঁড়ায়, তারা রমজান মাসটা যাতে করে খুব ভালোভাবে কাটাতে পারে। এটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে আর কিভাবে পাশে দাঁড়াবে মানুষের পাশে? আগামী দিনে আমরা এরকম ধরনের চিন্তা ভাবনা রেখেছি, যিনারা হয়তো এমনও কিছু ফ্যামিলি আছে যা তার বাড়িতে মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, কিংবা হয়তো মেডিকেলি যারা ফাইন্যান্সিয়ালি হয়তো যারা খুবই একদম নিস্তব্ধ গরিব, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব। এই যে রমজান মাস চলছে, সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাবে ক্লাবের তরফ থেকে? সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে আমরা শুধু খেলাধুলার মধ্যেই নেই, আমরা মানুষের পাশে আছি সবসময়, তার সুখে দুঃখে সবসময়। এই সম্পূর্ণটাই ক্লাবের তরফ থেকে করা হয়? হ্যাঁ, এটা আধোয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের নাম? আমার নাম হচ্ছে মোসাব্বিরুল শেখ, আমি আধোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আমাদের ক্লাব হচ্ছে আধোয়া স্পোর্টিং ক্লাব। রমজান মাস হচ্ছে একটা ত্যাগের মাস এবং মানুষের পাশে দাঁড়ানোর মাস। আমরা শুধু যে অনাহার বা পানাহার থাকি তা না, আমাদের পাশে আমরা যে ইফতার করছি, আমাদের বাড়ির পাশের লোক বা গ্রামের লোক ঠিক মতো ইফতার করতে পারছে কিনা সেটা দেখা কিন্তু আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। ওই জন্য আমাদের আধোয়া স্পোর্টিং ক্লাব অনেক পুরনো ক্লাব, 1991 সালে স্থাপিত, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্বারা উদ্বোধিত এই ক্লাব। আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করি মানুষের পাশে থাকায়। আমরা যেমন খেলাধুলোতেও সীমাবদ্ধ থাকি না, খেলাধুলার পাশাপাশি আমাদের সামাজিক কাজ, যেমন আমরা ঈদের পরে একটা রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি এবং আমাদের এটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। আমাদের যে সাধারণ যে একদম অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদেরকে আমরা প্রায় 45 জন পরিবারকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। আমাদের এটাই উদ্দেশ্য ক্লাবের পক্ষ থেকে, যে যাতে আমরা যারা স্বাচ্ছন্দ্য পরিবার আছি, যেভাবে আমরা ইফতার করি, যাতে তারাও এই রমজান মাসটাতে উপবাস করে এবং ইফতারটা ঠিকঠাক করতে পারে, তার জন্য আমাদের ক্লাব থেকে একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকবে? আর আগামী দিনে আমরা ফাইন্যান্সিয়ালি যে সব ছাত্রছাত্রী আছে, তারা যদি টাকা পয়সার জন্য যে স্কুল ছেড়ে দেয় বা পড়াশোনা না এগিয়ে যেতে পারে, আমরা সবসময় ক্লাবের পক্ষ থেকে পাশে থাকবো। তার অ্যাডমিশন ফিজ হোক বা টিউশন ফিজ হোক, আমরা ক্লাবের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের প্ল্যান আছে, আমাদের ঈদের পরে একটা রক্তদান শিবির আমরা করব। যে অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের অভাব, আমরা কথাবার্তা অলরেডি হয়েছে, একটা সংস্থার সাথে কোলাবোরেশন করে আমরা একটা রক্তদান শিবির করব। এবং আমাদের ক্লাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি বছর আমাদের ক্লাবে খেলা হয়, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট আমরা প্রতি বছরই করে থাকি। লাস্ট 24 তারিখ হয়েছিল আমাদের এখানে বড় ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট। তা আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং আমাদের পুরনো ক্লাব তো অনেক আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা অনেকে পালন করে না। কিন্তু আমি মনে করি যে ক্লাব বলে শুধু যে আমি খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবো তাই না, মানুষের পাশে দাঁড়ানোটাই হলো ক্লাবের মূল উদ্দেশ্য। ক্লাবের নাম আপনার? আমার নাম ইয়াসির আরাফাত, ক্লাবের নাম আধোয়া স্পোর্টিং ক্লাব। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ক্লাবের সাথে যুক্ত।